আরেকজন মুসলমান জাহান্নামে যাচ্ছে সেটা দেখে আমার মন কাঁদে না। এটা আমি খুব খুব দুঃখের সাথে বলতেছি, কিন্তু চোখ দিয়ে আমার পানি আসছে না। ওই আকাশটা কিন্তু তাদেরও ছিল, ওই আল্লাহটা তাদেরও, ওই আল্লাহ তাদেরও, ওই আল্লাহ দেখতেছে, সব দেখতেছে। হাসরের ময়দান কায়েম হবে আমার জন্য, আপনার জন্য। আপনি কতটা একা? এই দুনিয়াটা অলরেডি ইয়ানফসি শুরু করে দিছে, যে যার স্বার্থ চিন্তা করা শুরু করে দিছে। এখনই এই অবস্থা, হাসরের ময়দানে কি হবে? যেদিন আমাদের মুসলমানরা এখানে 31st করতেছে, আল্লাহ আমাকে বাঁচাইছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ধারণার বাইরে হিসাব হবে আমাদের। হাসরের ময়দান আমার আর আপনার জন্য। ওয়ামতাজুল ইয়াউমা ইউহাল মুজরিমুন বলার সাথে সাথে কাফের মুশরিক যারা আছে ওরা হালাক হয়ে যাবে, ওরা হালাক হয়ে যাবে, ওদের নাম নিশানা পাবেন না। জাতীয়তাবোধ আমাদের নেই, আমার নেই, আমার দোষ। আমি পারিনি বুঝাতে মানুষকে। আল্লাহ আমার শেষটা সবচেয়ে সুন্দর করে দাও। আমার জীবনের শেষটা, আমার জীবনের শেষ মুহূর্তটা তোমার দরবারে কবুল হওয়ার জন্য যেন যথেষ্ট হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অনেক বড় ইহসান, ফজল আর করম যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এখনো পর্যন্ত এই নাপাক দুনিয়াতে বাঁচায় রাখছেন, এখনো পর্যন্ত হেদায়েতের সাথে রাখছে। আসলে আল্লাহ মাফ করুক, আমি অনেক গুনাহগার একজন মানুষ, আমি খুবই অজ্ঞ একজন মানুষ, এবং আমি খুব আমলহীন একজন মানুষ। আমার আসলে কোনো আমল নেই, যদি অনেক সুন্দর সুন্দর কথা আপনাদের সামনে বলি, আসলে আমার কোনো আমল নেই। এটা আমি আমার কনফেস করতেছি। আমি আত্মসমালোচনাকারী, চেষ্টা করি আমার আশেপাশের প্রত্যেকটা মানুষ যেন আমার মৃত্যুর উপর স্মরণ করে, সেটার জন্য চেষ্টা করি। আমি যাদেরকে অনেক মহব্বত করি, তাদেরকে নিয়ে সুখে শান্তিতে হালাল ভাবে বেঁচে থাকার জন্য চেষ্টা করি, এবং আমি আমার যারা সমালোচক আছে ওদের মন জোগানো না, আসলে তাদেরকেও খুশি করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ। আসলে আমি কোনো আলেম না, আমি কোনো দায়ী না, আমি জাস্ট একজন আলোচক বলতে পারেন, যে কিনা কিছু টুকটাক এলেম অর্জন করার চেষ্টা করছে এবং সেটার সাথে সাথে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। তো আমাকে একজন ছাত্র হিসেবেই দেখবেন আপনারা। আচ্ছা, এখন একটা টপিক নিয়ে আসলে অনেকেই খুব রিকোয়েস্ট করতেছিল যে আমি কি চিন্তা করি আসলে ওই টপিকগুলো নিয়ে। তো এটা আসলে ধারাবাহিকতা, যারা আমাকে দেখতেছেন এতদিন ধরে, যারা আমার দোষ এবং গুণ সব দেখতেছেন, ওনাদের উপরেই ছেড়ে দিব আমার টপিকগুলো ভালো হয় কিনা। কাইন্ডলি হেল্প করবেন আমাকে। একটা সুন্দর মনের সমালোচককেও আমি সম্মান করি, একজন অসুন্দর মনের সমালোচককেও আমি অনেক মায়া করি আসলে। আচ্ছা, অনেক কথা হলো, এখন আমি আমার আজকের যে বিষয়বস্তুটা কথা বলবো, এটা আমি আমার মতো করে বলবো। আলেম ওলামারা যারা শুনবেন, আপনারা যদি আমার এই ভিডিও দেখেন, আশা করি আমাকে জানাবেন আমার কোথায় ভুল ছিল, আমি সেটার জন্য রুজু হতে রাজি আছি। আচ্ছা, আমরা আসমানের উপরের কথা বলি এবং জমিনের নিচের কথা বলি। আসলে আসমানের উপরের কথা এবং জমিনের নিচের কথাগুলো নিয়ে মানুষ ব্যস্ত থাকে না, থাকতে চায় না। তো আসমানের নিচে এবং জমিনের উপরের কথাগুলো বললে আসলে অনেকজনের সাথেই আসলে পেরে ওঠা হয় না, কেননা এক একজন এক এক মতবাদের, এক একজন এক এক চিন্তাধারার। আমার এই টপিকটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। সরাসরি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সাথে আল্লাহর ওহী বহনকারী ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম অনেকবার বিভিন্ন আয়াত নিয়ে আসছে, আবার কিছু হাদিস আছে যেগুলো জিবরিল আলাইহিস সালাম থেকে সরাসরি ওনার কনভারসেশন। আসলে এই টপিকটা আসলে খুব সুন্দর। ওনার সাথে সিনা চাক করার সময় দেখা হয়েছিল, বিভিন্ন সময়, ইভেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ যান, তখন ওনার সাথে অনেক কথোপকথন আছে। তো এখন যে টপিকটা নিয়ে কথা বলবো, সেটা আসলে আমরা অনেকেই জানি, কিন্তু আমি একটু আমার মতো করে একটু আপনাদের সামনে ভিজুয়ালাইজ করব যে আসলে আমি কি বুঝি।
এসব কথাগুলো নিয়ে আমি কোনো হাদিসটার ব্যাখ্যা করতে যাচ্ছি না, আমি জাস্ট সিচুয়েশন বলতেছি। আমি আবারও বলছি, আমার এই কথাগুলো অবশ্যই তাহকিক করবেন কোনো আলেম ওলামার কাছে। পড়ি, শুনি, টপিকটা কি নিয়ে কথার সাথে সাথেই বুঝে যাবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু লোকের সাথে বসা অবস্থায় ছিলেন। এমন সময় জিবরিল আলাইহিস সালাম মানব রূপে এসে জিজ্ঞাসা করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, এবং রেফারেন্সটা আমি পরবর্তীতে বলে দিব এটা কত নাম্বার, বুখারী শরীফের হাদিস, তো আশা করি আপনারা জানবেন, আপনারা তো পড়েন আলহামদুলিল্লাহ। নাম্বারটা দেওয়ার চেয়ে আমি যেহেতু বুখারীর হাদিস বলছি, আপনি একটু খুঁজে নেবেন, এটার কারণে অনেক বেশি সার্চ করবেন। আমি এই জিনিসটা একটু করি সরাসরি না বলে। আমি আরো কয়েকটা কিতাবের মধ্যে সিচুয়েশন সম্পর্কে এবং বড় বড় স্কলারদের বয়ান নিয়ে একটু গবেষণা করছি। মোটামুটি এই সিচুয়েশনটা ছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ছিল সে মুসমাতে, এবং আরো অনেকজন বড় বড় সাহাবা ছিলেন, এবং ওই মুহূর্তে একজন মুসাফিরের প্রবেশ হয়, যাকে দেখতে বর্ণনাকারী বর্ণনা করতেছে যে অনেক অনেক উজ্জ্বল একটা জামা পরেছিলেন উনি, এবং ওনার চুল ঘন কালো। সবাই ভাবতেছে ওনাকে, উনি মুসাফির, কিন্তু ওনাকে দেখে মুসাফিরের কোনো নিশানা ছিল না। জিবরিল আলাইহিস সালাম যখন আসেন, ওনাদের মধ্যে কথোপকথনটা কি ছিল সেটাকে একটু আমি সুন্দর করে বলছি। আমার বর্ণনাটা সুন্দর কিনা একটু আমাকে জানাবেন কমেন্টে। তো উনি রুমে প্রবেশ করে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিক সামনে চলে আসে, এবং আমরা যে তাশাহুদের সময় যে বসি আর তাহিয়াতু যখন পড়ি, ঠিক সেই 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 বসার সুরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খুব সামনাসামনি গিয়ে উনি বসেন। তো এটা ছিল সিচুয়েশন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু লোকের সাথে বসা অবস্থায় ছিলেন। এমন সময় জিবরিল আলাইহিস সালাম মানব রূপে এসে জিজ্ঞাসা করলেন, ঈমান কি? তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, ঈমান হলো আল্লাহ, তার ফেরেশতা, তার সাক্ষাৎ, তার রাসূল গণের প্রতি ঈমান আনা এবং পুনরুত্থানের প্রতি ঈমান আনা। জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করতেছেন, ঈমান কি? আমাদের কাছে ঈমানটা কি? আমি এক আল্লাহকে সাক্ষ্য দিলাম, আমাদের আল্লাহর প্রেরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর প্রেরিত রাসূল, সেটার উপর সাক্ষী দিলাম, এটাকে আমরা ঈমান বলতেছি। এখানে বলতেছে উনি শুধু খালি ঈমান এটা না, বাকি যেটা বলতেছে, ঈমান হলো আল্লাহ, তার ফেরেশতাগণ, তার সাথে সাক্ষাৎ, তার রাসূলগণের প্রতি ঈমান আনা এবং পুনরুত্থানের প্রতি ঈমান আনা। তারপর তিনি আরো জিজ্ঞাসা করলেন, ইসলাম কি? একটা হচ্ছে ঈমানের প্রশ্ন, আর একটা হচ্ছে ইসলামের প্রশ্ন। ঈমান হচ্ছে ইসলামে দাখিলা হওয়ার প্রথম শর্ত, ঈমান, মুখে বলা, অন্তরে বিশ্বাস করা এবং কর্মে পরিণত করা। আসলে টপিক অন্যদিকে চলে যেতে চাচ্ছে, কিন্তু আমি ট্র্যাকে থাকার চেষ্টা করতেছি। আমি ব্যাখ্যা করতেছি না, আসলে বলতে চাইলে অনেক কিছু বলা যায়। তারপর তিনি জিজ্ঞাসা করলেন, ইসলাম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, একমাত্র আল্লাহরই ইবাদত করা এবং অন্য কারো নয়, যাকাত দেওয়া, নিখুঁতভাবে সালাত আদায় করা এবং রমজান মাসে রোজা রাখা। একটা ঈমানের কোয়েশ্চেন আর একটা আমলের কোয়েশ্চেন। ঈমান যার থাকবে সে ইসলাম মানবে। আচ্ছা, তারপর তিনি আরো জিজ্ঞাসা করলেন, ইহসান কি? ইহসান আরেকজনের সাথে ইহসান করা, সুন্দর ব্যবহার করা, কিংবা আরো বিভিন্ন ব্যাখ্যা থাকতে পারে ইহসানের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেন, আল্লাহর ইবাদতকে এমন ভাবে করা যেন তুমি তাকে দেখছো,
আর যদি তুমি ওই ভক্তির অবস্থা অর্জন করতে না পারো তাহলে অবশ্যই ভাবতে হবে তিনি তোমার দিকে তাকিয়ে আছেন। তারপর তিনি আরো জিজ্ঞাসা করলেন, আচ্ছা এখানে ইহসানের ব্যাপারে বলতেছিলেন যে আল্লাহর ইবাদত এমন ভাবে করা যে তুমি তাকে দেখছো। এই কথাটা আসলে আমরা যদি একটু নর্মাল ওয়েতে চিন্তা করি সেটা হয়তো নামাজের কথা বলছে না, নামাজের কথা না। আল্লাহ শুধু খালি নামাজের সময় আমার আপনার সামনে না, আল্লাহ সবসময় থাকে। তো সর্বহালতে আমরা যখন আল্লাহর স্মরণ করি, 24 ঘন্টায় প্রত্যেকটা মুসলমানের স্মরণ করা উচিত, কিন্তু আসলে ইবাদতের অংশ কি না? আমরা যদি একটু চিন্তা করি ইবাদতের অংশ কি না? আমরা 24 ঘন্টায় ইবাদত করতে পারি চাইলে, মসজিদে তো অবশ্যই যাব। সকাল থেকে আমার ঘুম উঠা থেকে ফজরের নামাজ থেকে শুরু করে এশা পর্যন্ত যতক্ষণ আমি জেগে থাকবো আমার সবই ইবাদত হতে পারে। আমার চলা সুন্নত যদি হয়, আমার বলা সুন্নত যদি ঠিক থাকে, আমার লেনদেন যদি ঠিক থাকে, আমার আচার আচরণ যদি ঠিক থাকে, তো অবশ্যই আপনার এই জায়গাটাতে আমাদের এটা বলতে হবে যে সেটাও ইবাদতের অংশ হবে। তো আমাদেরকে সর্বহালতে এমন ভাবে ইবাদত করতে হবে যেমন কি আমি ওনাকে দেখছি, আমি আল্লাহকে দেখছি। আর যদি তুমি এই ভক্তি অর্জন করতে না পারো তাহলে অবশ্যই ভাবতে হবে যে তিনি তোমার দিকে তাকিয়ে আছেন। আমি যদি এটা ফিল না করি যে আমি আল্লাহকে দেখতেছি, অন্ততপক্ষে এটা ভাবি যে আল্লাহ আমাকে সবসময় দেখতেছেন। এখন হচ্ছে মূল পার্ট, আমি আসলে এখন অ্যানাউন্স করতেছি। এটা হাদিসে জিবরিল এবং সরাসরি আল্লাহর রাসূলের সাথে উনি কথোপকথন করেন। উনি কিন্তু সবই জানেন, আল্লাহ ওনাকে কিন্তু অলরেডি এলেন দিয়ে রাখছেন যেন সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দেন। তো উনি জানার পরও জিজ্ঞেস করতেছেন, তার মানে বুঝতে হবে যে এটা কতটা ইম্পর্টেন্ট এবং কতটা দামি কথা বলতেছেন। এবং সাহাবারা আমি যদি আসলে তো আল্লাহ আমাকে কবুল করে নাই, ওই মজমাটার কথা ভেবে দেখেন, একজন মুসাফির আসলো, সাহাবারা যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি ছাড়া কোনো কথা বলেন না, সেই জায়গাটার মধ্যে একজন লোক এসে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে গেল এবং কেউ তাকে স্টপ করলো না। ওনার পার্সোনালিটিতে এমন এক অবস্থা হয়ে গেল যে তাকে কেউ যে কিছু বলবে, কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি বলতেন তাহলে পুরো ঘটনাটাই এইভাবেই বলতেন, কিন্তু উনি সরাসরি কথাতে চলে গেছেন। তার মানে বুঝতে হবে যে সাহাবারা আশেপাশে যারা আছেন ওনার পার্সোনালিটিতে এত বেশি কাবু হয়ে গেছিল যে কি হচ্ছে সেটা আসলে ওনারা অবজার্ভ করতেছেন। ওই সময়কার হাদিস এটা। তো কতটা ইম্পর্টেন্সি, এখন যে কথাগুলো বলবো সেটা কতটা ইম্পর্টেন্সি, জাস্ট থিঙ্ক, জাস্ট ওয়েট। তারপর তিনি আরো জিজ্ঞাসা করলেন, জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কিয়ামত কখন সংঘটিত হবে? আল্লাহ এই দুনিয়াকে কখন খুব সন্নিকটে সবকিছু কখন বুঝবো? আসলে এই সবকিছু বলার উদ্দেশ্য আমাদেরকে এটাই যে টু বি প্রিপেয়ার্ড, আর কিছু না। আপনার সামনে আসার কারণটা হলো আমি এই ভিডিওটার পর আরেকটা ভিডিও দিব, কিন্তু এটা কিন্তু পরে করছি, এটা আগে ছিল। দিনই এখন আমার কথাটা বুঝবেন যে আসলে কতটা সময় আমার বাকি আছে। আসলে দুনিয়াতে কিয়ামত হবে সেটা পরের কথা, আমি কতক্ষণ আছি। কিয়ামত তো আসলে এক একজনের জন্য এক এক ভাবে, যে মারা যাচ্ছে ওর জন্য কিন্তু ওই মুহূর্তটাই কিয়ামত। কিয়ামত সংগঠিত হবে, তারপর মানুষকে পুনরুত্থান করা হবে। তাহলে আমি এতদিন কিয়ামতের কথা শোনার কারণটা কি? আমার শেষ তো হয়ে যাচ্ছে, তো আমাদের প্রস্তুতি নিতে হবে না? আমি জাস্ট ওটাই বলতেছি, কিয়ামত কখন সংগঠিত হবে, মানে ওভারঅল যে কিয়ামতটার কথা বলা হচ্ছিল এতদিন, এবং আমরা এটার জন্য ওয়েট করতেছি, এবং আমাদের ঈমান রাখতে হবে সেটার উপরে যে দুনিয়াকে আল্লাহ ধ্বংস করে দিবে কখন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রশ্নকারীর চেয়ে উত্তম জ্ঞান উত্তরদাতা আর নেই। প্রশ্নকারীর চেয়ে, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কবীরা। আল্লাহ রাসূল কি সুন্দর করে কথাটা বলবো, দেখেন কি ওনার কি পার্সোনালিটি, উনি কিভাবে একজনকে প্রাইস করে। দেখেন যে কিয়ামতের ব্যাপারে যখন জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছিলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছিলেন যে কিয়ামত কখন সংঘটিত হবে, ওই সময়টাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রশ্নকারীর চেয়ে উত্তম জ্ঞান উত্তরদাতার নেই। মানে যিনি প্রশ্ন করতেছেন উনি উত্তরদাতা, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তো প্রশ্ন করতেছেন। তো আল্লাহ রাসূল বলছিল
যে প্রশ্নকারীর যে উত্তম জ্ঞান উত্তরদাতার নেই। মানে উনি সেখানে বলতে পারতো আমি জানি, আমি বলতেছি না, উনি এমন ভাবে কথাটা বললো যে প্রশ্নকারীর যে উত্তম জ্ঞান উত্তরদাতার নেই। তবে আমি আপনাকে কিছু নিদর্শন বলতে পারি। মানে কথাটা সাথে সাথে ভিজুয়াল চেঞ্জ হয়ে গেল। উনি বলতেছেন যে আমার চেয়ে আপনি ভালো জানেন, তারপর বলতেছেন আমি কিছু নিদর্শন বলব। এখন নিদর্শনগুলো শুনেন, দ্যাটস দ্য টপিক। যে একজন কৃতদাস মহিলা তার প্রভুকে জন্ম দিবে। বড় অনেক শাইকের মুখ থেকে কিছু কথার মধ্যে একটা কথাকে আমি এখন কোট করব এই কথাটার মাঝে। আসলে এটাই টপিক, যেহেতু আমি এটাতেই থাকি। আপনারা যারা শুনতে ইচ্ছা হবেন অবশ্যই শুনবেন, আর যদি কেউ শুনতে না চায় আমি তো জোর করে শোনাতে পারবো না। কিয়ামতের নিশানার কথা জিজ্ঞেস করছে। কিয়ামতের নিশান, কিয়ামত কখন হবে, কিয়ামতটা কখন সংগঠিত হবে সেটার নিদর্শন জিজ্ঞেস করছেন। আর এই হাদিসটা আল্লাহ রসুল দুনিয়া থেকে পর্দা করার কিছুদিন আগের ঘটনা। আসলে আমরা নিজেকে মুসলমান বলে পরিচয় দিই। আমি টপিকে আসতেছি, বাই দ্য ওয়ে আমার ফোনের চার্জটা আসলে যেখান থেকে আমি দেখে কথা বলছিলাম, তো সেটা চলে যাওয়াতে আমি এর মাঝখানে কিছু কথা বলিনি। আমরা মুসলমানরা আসলে কি বলবো, জাতীয়তাবোধ আমাদের নেই, আমার নেই, আমার দোষ। আমি পারিনি বুঝাতে মানুষকে, এখনো বলিনি। আসলে ইসলামী জাতীয়তাবোধ এটা মুসলমানদের থেকে চলে গেছে, আমার থেকে চলে গেছে। আরেকজন মুসলমান জাহান্নামে যাচ্ছে সেটা দেখে আমার মন কাঁদে না। এটা আমি খুব খুব দুঃখের সাথে বলতেছি, কিন্তু চোখ দিয়ে আমার পানি আসছে না। তার মানে বুঝতে হবে আমি উম্মতের গম, উম্মতের জাহান্নামে ঝাঁপ দেওয়া, উম্মতের জাহান্নামের দিকে দৌড়ে ভেগে যাওয়া, আমি মুসলমান হয়ে সেটাকে স্টপ করতে পারলাম না। আমার মধ্যে ইসলামী জাতীয়তাবোধ নেই। যে ধর্ম আমাকে, যে ইসলাম, যে দিন, যে জীবন ব্যবস্থা আমাকে এত সম্মানিত করলো, দুনিয়া এবং আখিরাতের জন্য আল্লাহ তাআলা আমাকে একটা, জানি না ইমানের সাথে মত হয় কিনা, কলমাটা আমার মুখ থেকে কালমা আসে কিনা সেটা আমি বলতে পারবো না। তবে আল্লাহকে বলি, আল্লাহ আমার শেষটা সবচেয়ে সুন্দর করে দাও। আমার জীবনের শেষটা, আমার জীবনের শেষ মুহূর্তটা তোমার দরবারে কবুল হওয়ার জন্য যেন যথেষ্ট হয়, এটা আল্লাহর কাছে বলি। স্বার্থপরের মতো দোয়া করি, নিজের জন্য করি, আর মুসলমানের জন্য হাত উঠে না। ছোট্ট একটা উদাহরণ আমি কিছুদিন আগে পোস্ট করছি। যেদিন আমাদের মুসলমানরা এখানে 31st করতেছে, আল্লাহ আমাকে বাঁচাইছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যে মুসলমানরা, আমার যে ভাইগুলো গাজার মধ্যে ধুকে ধুকে মারা যাচ্ছে, সেখানে বোম্বিং এর আওয়াজ হচ্ছে, আর আমার দেশের মুসলমান, আমার ভাইগুলো 31st নাইটে বোমাবাজি করতেছে। আকাশ, ওই আকাশটা কিন্তু তাদেরও ছিল, ওই আল্লাহটা তাদেরও, ওই আল্লাহ তাদেরও, ওই আল্লাহ দেখতেছে, সব দেখতেছে, সব সব দেখতেছে। ধারণার বাইরে হিসাব হবে আমাদের। হাসরের ময়দানটা কেউ কারো না, এটা ওটা, অনেকে অনেক কিছু বলে গেছে। আপনি জাস্ট এখন চিন্তা করেন আপনি কতটা একা। এই দুনিয়াটা অলরেডি ইয়ানফসি শুরু করে দিছে, যে যার স্বার্থ চিন্তা করা শুরু করে দিছে। এখনই এই অবস্থা, হাসরের ময়দানে কি হবে? হাসরের ময়দান আমার আর আপনার জন্য। ওয়ামতাজুল ইয়াউমা ইউহাল মুজরিমুন বলার সাথে সাথে কাফের মুশরিক যারা আছে ওরা হালাক হয়ে যাবে, ওরা হালাক হয়ে যাবে, ওদের নাম নিশানা পাবেন না। হাসরের ময়দান কায়েম হবে আমার জন্য, আপনার জন্য, আমার আপনার জন্য। আমরা মুসলমানরা নিজেরাই জানি না আমরা কতটা দামি। 2 টাকার উপরে দোয়েলের ছবি সে যদি জানতো সে বাংলাদেশের জাতীয় পাখি, সে কখনো বুক খেত না। আমার আর আপনার অবস্থা হয়ে গেছে এখন সেটা। আমরা যদি জানতাম, আমি যদি জানতাম আমি কত দামি, আল্লাহ আমাকে আশরাফুল বলা হয়েছে,
এই জন্যই না যে আমি মানুষ, এই জন্যই যে আমার মধ্যে ঈমান আছে। আমি আদনা থেকে আদনা একজন ছোট্ট একজন বান্দা আল্লাহর, যে আমি এটা বিশ্বাস করি আমার একদিন হিসাব হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সে আল্লাহ দেখে রয়েছে, মুসলমানদেরকে দেখতেছে। আমরা আজকে কাফের মুশরিক জ্বলে যাচ্ছে লস এঞ্জেলসে, আমাদের খুব খুশি লাগতেছে, কিন্তু যেসব অপরাধে তারা জ্বলতেছে তা কি আপনার শহরটাতে হচ্ছে না, আপনার পাশের বাড়িতে হচ্ছে না? এটা আমাদের মাথা থেকে চলে যায়। আমরা আরেকজনের চিন্তা করতে করতে, আরেকজনের দোষ দেখতে দেখতে, আরেকজনের সবকিছু করতে 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 সর্বশান্ত হয়ে গেলাম। আর সবচেয়ে বড় ব্যাপার যেটা, ইয়ানফসি আমি হাসরের ময়দানে করব। কেন জানেন? কারণ আমরা এখন ইয়ানফসি করি না, এখন আমরা ইয়ানফসি করি না, আমাদের সে সময় হয় না। আমরা এখন আল্লাহকে বলি না যে আল্লাহ আমার 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 দোষ, আমার দোষ, আমার হয় না, তুমি ও ও কিন্তু নিজের ক্রেডিটের বেলায় আমি আমি আমি, দুনিয়া সবচেয়ে উচ্চারিত শব্দ মি, আমি। আসলে আমি হাইপার হচ্ছি না এসব কথা, আমি 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 শান্ত হয়ে গেছি। যখন আল্লাহ দিনের মধ্যে আসছে, হ্যাঁ আমার 10টা ভুল আছে, আমি যদি কালকে একটু ফেমাস হয়ে যাই আমার অনেক দোষ পাবেন আপনারা, আমার ভিডিওটা রেকর্ড রাখেন আপনারা, অনেক দোষ, আমি দোষী গুণে মানুষ, আমার এখানে কোনো কিছুই আমার নাই। লেবাস যেটা দেখতেছেন আমি কি ছিলাম, আমার পুরোনো দিনের ছবি দিয়ে একটা ভিডিও বানাবো আমি। আল্লাহ আমাকে, আমার এখনো হেদায়েত হয় না। আমার হেদায়েত কেমনে হয়েছে? চোখ দিয়ে হারাম দেখা হয়, মানুষের বাড়ি গাড়ি ধন সম্পত্তি সব এখনো দেখিয়ে চোখ দিয়ে, শুধু খালি বেপরদা নারী দেখা চোখের জেনা না, চোখের গুণা বেপরদা আরেকজনের ধন সম্পত্তির দিকে তাকানো, আরেকজনের দোষের দিকে তাকানো চোখের গুণা। আচ্ছা থাক, এসব দিকে আমি আর না যাই। আসলে কথা যেটা বলতেছিলাম সেটাতেই আসি, আমার মোবাইলটা অন হয়ে গেছে। আল্লাহ আমাকে আপনাকে সকলকে মাফ করুক, আর আমাদের মধ্যে ইসলামী জাতীয়তাবোধ আসুক। আজকে ইসলাম এমন হয়ে গেছে, আপনি চিন্তা করে দেখেন, সে কালকে শাদী করবে, সে কালকে বিয়ে করবে, সে কালকে আল্লাহর একটা বান্দাকে জন্ম দেওয়ার মেশিনের সাথে তার শারীরিক মিলনের হালাল সম্পর্ক হবে। সেখানে সে কেমনে এর আগের দিন মদ খেয়ে মাতাল হয়ে ডিজে করে সে তার সে জীবনকে শুরু করে। বরকত তুমি কেমনে পাবা? বরকত তুমি কেমনে পাবা? এত সোজা যে অদৃশ্য খোদাকে না দেখে বিশ্বাস করি, বরকত কেমনে পাবো? বরকত আমি কোথায় দেখবো? আমার জীবনের মধ্যে ইসলাম আসুক, আমরা নিজেদের জীবন ইসলাম আনি, অন্যের জীবন আনার চেয়ে নিজেদের জীবন আনি। আমি জানি আমার এই ভিডিও অনেক আত্মীয় স্বজন দেখবে, আমার অনেক অনেক খুব কাছের মানুষ দেখবে। আপন মানুষের কাছে আপনি যতই বড় হয়ে যান না কেন, আপন মানুষের কাছে আপনি তেমনই যেমনটা তাদের জন্য ছিলেন। আমি তাদের সামনে তেমনই, আমি দোষী গুণে মানুষ, কিন্তু তারপরও আমাদের মুসলমানদের একজন অপরজনের প্রতি এহসান করা দরকার। এহসান অনেক ধরনের। কিছুক্ষণ আগে এই হাদিসের মধ্যে এহসানের কথা বলছে। আরেকটা এহসান কি জানেন? আরেক মুসলমানের দোষকে ঢেকে রাখা, আরেক মুসলমানের দোষকে গোপন করা, আরেক মুসলমানের দোষের মধ্যে গুণ তালাশ করা, এটা এহসান। ওহো ইয়া রব, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। আমরা কিয়ামতের নিশানা নিয়ে কথা বলছিলাম, হাদিসটা এখনো শেষ করিনি। আসলে নিজের চ্যানেল, নিজের মানুষজনিত, আমি একটু ফ্রি রিল্যাক্স হয়ে কথা বলি। আসলে সফর অনেক লম্বা, আমল অনেক কম। মৃত্যুর পর থেকে সফর শুরু জান্নাত পর্যন্ত, হাজার হাজার বছর কবরে, হাজার হাজার বছর হাসরে, হাজার হাজার বছর পুলসেরাতে। এমন কোন আমল আসলে করি নাই জীবনে যে আল্লাহর সামনে দাঁড়ায় বলবো যে আল্লাহ এই আমলটা তোমার জন্য করে আনছি। ওরকম কোন আমল আসলে করা হয়নি। রিয়ার মধ্যে ডুবেছিলাম, অহংকারের মধ্যে ডুবেছিলাম। আমরা সকলে আসলে, আমি আমি আমার আমার আমি আমি বলে বলতেছি, আমার এই কথাগুলো সবার জন্য। শৈশবকাল গেল না জানতে জানতে, যৌবন গেল না করতে করতে,
শুনলাম অনেকের মুখে বৃদ্ধকাল নাকি যায় না পারতে পারতে। আল্লাহ তাআলা বার্ধক্যের ফিতনা থেকে আমাদের সকলকে হেফাজত করুক। আসলে বার্ধক্যটা নিজের চোখের সামনে আমার স্ট্রং বাবাটাকে আমি দুর্বল হয়ে যেতে দেখলাম। চোখের সামনে আমার আব্বা দেখলাম বৃদ্ধ হয়ে যেতে। আমারও সেই সময়টা আসতেছে। আমি এখন আমার বাবার সাথে যেমন হব না, আমার বৃদ্ধকালেও আমার বাচ্চা কাচ্চা আপনজন আমার সাথে সে সেলুকই করবে। হোয়াট গোজ অ্যারাউন্ড কামস অ্যারাউন্ড। আমরা এটা কখনো চিন্তা করে দেখি না। আজকে আমি মেয়ে হিসাবে কেমন, কালকে আমি মা হিসাবে কেমন। আজকে আমি মেয়ে হিসেবে অনেক কিছুই করতেছি, কালকে আমি মা হব, কালকে আমি কারো বিবি হব। আজকে আমি ছেলে হিসাবে দেখতেছি, কালকে আমি বাবা হব। আসলে আমরা কখনো ভেবে দেখি না। আসলে ভেবে দেখার আসলে আমরা এত বেশি অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা মধ্যে ডুবে গেছি। আমাকে মাফ করবেন, একটু ইয়ে করবো। আসলে আমার ওই মোবাইলটা হঠাৎ করে অন করছি তো, আসলে কম দামি সেট, অত দামি সেট ইউজ করি না, কারণ যতটুকু প্রয়োজন। তো একটু ওই হাদিসটা আসলে আমি গুগল থেকেই আপনাদেরকে বলতেছিলাম, তো সেটটা অফ হয়ে যাওয়াতে এখন নতুন করে আবার ইয়ে করতে হচ্ছে। আমি ফ্রি স্টাইল থাকা পছন্দ করি। আসলে দেখা যায় যে অনেক সময় মানুষজন অতিরিক্ত মেকি করে, যে যতটুকু না তার চেয়ে বেশি ভান ধরে। আসলে সেই অ্যাটিটিউড আসলে সবার মধ্যেই থাকে। আমি নিজেকে এত নিষ্পাপ বলবো না। আমি হয়তো 24 ঘন্টা মাথায় পাগড়ি রাখি না, হয়তো দেখা যাচ্ছে 24 ঘন্টা আমি চোখে এভাবে শেড রাখি না। আমি আপনার সামনে আসছি, একটু সুন্দর করে আসছি, দ্যাটস অল। আর এটাতে লোক দেখানোর কিছু আছে বলে মনে করি না। আমি যদি এটা বলারও সাহস রাখি, অবশ্য এটা আপনি বুঝতে হবে যে সরাসরি যে এক্সপোজ করে নিজেকে, তো এখানে অন্য কোনো কথা থাকে না। জিবরিল আলাইহিস সালাম আসলেন, এটার একটা অবস্থা বর্ণনা করলাম। উনি কিছু জিনিস জানলেন, ঈমান কি, ইসলাম কি, ইহসান কি। শেষ প্রশ্নটাতে যখন তাকে জিজ্ঞেস করা হলো, যখন উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন কিয়ামত কখন সংঘটিত হবে, তখন আল্লাহ রাসূল উত্তর দিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে প্রশ্নকারী উত্তরদাতার চেয়ে আরো ভালো জানে। তাহলে এর আগের কথাগুলো, ঈমান কি, ইসলাম কি, ইহসান কি, সেটা কি উনি জানতো না? জানতো, কিন্তু আল্লাহ রসুলকে দিয়ে উনি বলান। আল্লাহ রসুলকে দিয়ে বলান, এই জিনিসটা শুধু খালি মজমার জন্য না, আপনি যে শুনছেন আপনার জন্য সেম কথা। তাহলে কিয়ামত কখন হবে সেটাও আপনার জানা দরকার, এবং সেটার মধ্যে আপনিও আছেন। এর ভিতরে আল্লাহ রসুল যখন দুনিয়া থেকে চলে যায়, আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেন, কিন্তু পাঠান সবার শেষে। যাকে সৃষ্টি না করলে পুরো কায়নাত সৃষ্টি করতো না। অনেক কথা এসব নিয়ে। সবার শেষে আসার পরও উনি কিয়ামতের যে লক্ষণগুলো এখানে উল্লেখ করেন, সেগুলা এর আগের জমানার মানুষের সাথেও হয়ে গেছে। এবং আমাদেরকে, যেহেতু উনি আমাদের নবী, আমাদের জমানার নবী, আমাদের আখেরি নবী, সেক্ষেত্রে সেম পূর্বের ঘটনাগুলো সহ আল্লাহ তাআলা ওনার দ্বারা আমার আপনার কাছে পৌঁছাচ্ছেন যে কিয়ামত কিভাবে কখন সংগঠিত হবে, এর আগের নিশানাগুলো। শেষের দিকটা আমি আবারও পড়ছি। তারপর তিনি আরো জিজ্ঞাসা করলেন, কিয়ামত কখন সংগঠিত হবে? আল্লাহ রসুল বলছেন, প্রশ্নকারীর চেয়ে উত্তম জ্ঞান উত্তরদাতার নেই। তবে আমি আপনাকে নিদর্শন সম্পর্কে অবহিত করব। তা হলো, যখন একজন কৃতদাস মহিলা তার প্রভুকে জন্ম দিবে, এটা একটা রূপক অর্থে বলা হয়েছে। বড় বড় আল্লাহর ওলিগণ এবং বড় বড় ওলামা মাশায়েখগণ বলেন, শেষ জমানাতে যখন এই লক্ষণ দেখা যাবে যে মা তার প্রভুকে জন্ম দিবে। আজকালকার জমানাতে আপনি আশেপাশে দেখেন বাচ্চা কাচ্চারা মায়ের সাথে দাসদাসীর মতো ব্যবহার করে। আর আমাদের বাবা মারা বাচ্চাদের পিছনে এমন ভাবে কনসেন্ট্রেট করে, তারা দিন ভুলে যায়। আগেকার জমানার মারা
ইভেন আমি আমি আমার আমার জেনারেশনে এটা পেয়েছিলাম যে ফজরের নামাজের পর অবশ্যই কোরআন নিয়ে বসতে হবে। আর এখনকার জমানার মাদেরকে দেখা যায় যে ফজরের নামাজের টাইমে ছেলেকে হয় জগিং এ পাঠাচ্ছে, ফজরের নামাজের পর পর ফজরের নামাজ পড়ছে কিনা আল্লাহ মালুম, আমি কাউকে জাজ করতে পারবো না, ক্যারাটে শিখাতে পাঠাবে, তড়িঘড়ি করে কোন রকমে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠাবে। মানে ওনাদের কনসেন্ট্রেশন, একজন প্রভুকে যেভাবে মানুষ প্রাইস করে, ওয়ার্শিপ করে, তার এটা একটা আলাদা নমুনা। তাদের জীবন যৌবন সবকিছু সে সন্তানকে ঘিরে। সন্তানকে হক দিতে হবে, সিম্পল। ইসলামে কমপ্লিকেটেড কোনো কিছু করেনি। মেয়ের হক 3টি, ছেলে হলে হক 1টি। মেয়ে হলে হক হলো যে তাকে আল্লাহকে চিনানো, তাকে শতভাগ পর্দা করানো এবং একটা উত্তম পাত্র, ইমানওয়ালা পাত্রের সাথে শাদী করিয়ে দেওয়া। এটা হচ্ছে মেয়ের হক। আর ছেলে হলে একটাই হক, সেটা হচ্ছে যে আল্লাহর পক্ষ থেকে কি, যে আল্লাহকে চিনায় দিতে হবে, যে তোমার রব যে আল্লাহ, সেটা তাকে চিনায় দিতে হবে, ইসলাম শিখাতে হবে, দিন শিখাতে হবে। এটা হচ্ছে ছেলের হক। ছেলে কখনো এটা দাবি করতে পারবে না বাবাকে যে আমি অবশ্যই আমার কথাগুলোকে তাহাকিক করবেন। অনেক আলেম ওলামা আমার কথা শুনবেন এবং হয়তো ওনার একটু আশ্চর্য হতে পারে, মেবি এই ছেলেটা এই কথা বলতেছে, ও কি আলেম? আমি আবারও বলছি আমি আলেম না, তবে আমি আলেমদের সান্নিধ্যে ছিলাম, এখনো আছি। এখন যেহেতু জীবন জীবিকার জন্য এদিক সেদিক দৌড়ঝাঁপ করতে, আগের মতো হয়তো আসা যাওয়া নেই, তবে এখনো পর্যন্ত ওনাদের সাথে আমি কল করে জিজ্ঞেস করি এবং যখনই আল্লাহ সময় দেয় আমি হাদিয়া তোফা নিয়ে ওনাদের সাথে এলেম অর্জনের জন্য দেখা করতে যাই। এগুলো বলার কিছু নেই আসলে, আল্লাহ মাফ করুক, এটা আমি কোনো জানানোর জন্য জানাচ্ছি না, এটা জাস্ট আমি কনফেস করতেছি। আমি আলেম না, কিন্তু আমার বলা উচিত। দাওয়াত দেওয়ার জন্য আলেম হওয়া সত্য না। দাওয়াতের কিছু লেভেল আছে। আল্লাহ খাওয়ায় আল্লাহ পালে, এটা একটা ছোট দাওয়াত। ভাই আল্লাহকে মানেন, মসজিদে আসেন, সেটা হওয়ার জন্য অনেক বড় আলেম হতে হয় না। কিন্তু জিজ্ঞেস করতে হবে আলেমদেরকে, আমি দাওয়াতটা কিভাবে দিব, আমার দাওয়াতের মধ্যে কোন সুন্নতটা থাকা জরুরি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা একজন হাবশী গোলাম ছিলেন, উনি আলেম ছিলেন না। আলেম হইছে সাহাবারা, অন্যান্যরা। উনি একজন হাবশী গোলাম ছিলেন, উনি দিন আসার পর উনি দাওয়াতের কাজ করছে। তো ওনাদের লেভেলের সাথে আমাদের লেভেল মেলানো যাবে না, কিন্তু নকল হরকত রাখতে হবে কখনোই। তো আমরা একটু চেষ্টা করব এসব জিনিসগুলো জানার। কথার ফাঁকে যেহেতু আমার টপিকই এটা, তো ধৈর্য ধরে শুনবেন। আমি আসলে একটু ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলি। তো বলতেছেন যে কৃতদাস মহিলা তার প্রভুকে জন্ম দিবে, প্রথম নিশানা। যখন উটের রাখালেরা গর্ব করতে শুরু করবে এবং উচ্চ ভবন নির্মাণে অন্যদের সাথে প্রতিযোগিতা করবে। এখন অনেক মাস্টার মাইন্ড, অনেক ভাই আছেন যারা এত বেশি ইসলাম বুঝে, আলহামদুলিল্লাহ, ওনারা বলে, মানে আমার সাথে এমনও তর্কাতর্কি হয়েছে যে বলতেছেন যে এটা তো ওনাদের জমানার কথা, রাখাল বালক বলতে ওনাদেরকে বুঝেছে, আমাদের জমানার কথা না, মানে এমনও বলতে শুনছি। আচ্ছা, একটা ছোট জিনিস আমি শেয়ার করি। আল্লাহ রসুল একবার, আমি মৌলানা তারিক জামি সাহেবের রেফারেন্স দিব, আমি ওনার বয়ানে শুনেছিলাম, আল্লাহ তাআলার কাছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের রসুল, আল্লাহ রসুল বলছেন যে আল্লাহ, তুমি প্রতিটা নবীকে বিভিন্ন কিছু দিয়ে তুমি সাহায্য করেছো। মৌলানা তারিক জামি সাহেব যেভাবে বলছেন আমি সেভাবে বলছি। মুসা আলাইহিস সালামকে হাতে লাঠি দিছো, ঈসা আলাইহিস সালামকে মৃতকে জিন্দা করার তৌফিক দিছো, সুলাইমান আলাইহিস সালামকে পুরো দুনিয়ার বাদশা বানায় দিছো, জিন ইনসানের বাদশা, ওনাকে ওরকম যোগ্যতা দিছো। আমি আমার মতো করে বলতেছি, উনি এভাবেই বলছিলেন মোটামুটি, আমাকে কি দিয়েছো? তখন আল্লাহ তাআলা আল্লাহর প্রিয় হাবিবকে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, সবাইকে একটি একটি দিয়েছি, তোমাকে দুটি। এক নাম্বার হলো তোমার সুন্নতের মধ্যে মহব্বত এবং সুন্নতের মধ্যে ভয় ঢুকিয়ে দিয়েছি। মুমিন বান্দা তোমাকে, তোমার সুন্নতকে মহব্বত করবে, মুনাফিকরা ভয় করবে। আপনি এখন বর্তমানে দেখেন একজন সুন্নতি লেবাসওয়ালা মানুষকে আপনি কখনো এই রিক্সাওয়ালা যাবি বলি না আমরা। মুমিন বান্দারা, আপনার মধ্যে ঈমান আছে, আপনি কখনো তাকে খারাপ ভাবে ডাকবেন না। একজন সামান্য দাড়ি রাখছে, নয়তো টুপি পরছে, সামান্য বলছে না, মানে সাধারণ মানুষ, সুন্নতের কারণে আপনি ওকে বলতে, চাচা জান এদিকে আসেন, যাবেন? রিক্সাকে বলতেছি, সিএনজি ওয়ালাকে বলতে, দাড়ি টুপি লেবাসের উপরে, সুন্নতের উপরে যখন চলে, সুন্নতের মধ্যে মহব্বত আর সুন্নতের মধ্যে ভয়। আপনি আমি যে লেবাসে এখন আছি, আমি যে সুন্নত গুলো মেনটেন করে আপনার সামনে
আছি, এই লেবাসটা যদি এখন কাফের মুশরিকরা কিংবা অন্যরা দেখে, ওদের মধ্যে একটা ভয় চলে আসবে, না জানি সে কে কে। তো আল্লাহ মাফ করুক, আসলে সুন্নতের মধ্যে মেসওয়াক করতেছে, মেসওয়াক দিয়ে জিহাদ জিতে গেছে। একটু জানবেন আমি কোন ওয়াকিয়াটা বলছি, একটু জেনে নেবেন আপনি আপনার শাইখ থেকে। আল্লাহু আকবার। রাখালেরা গর্ব করা শুরু করবে এবং উচ্চ ভবন নির্মাণের প্রতিযোগিতা করবে। আমি ব্যাখ্যাতে যাচ্ছি না। আমি কি দেখি, সোসাইটিতে এখন কিছু মানুষ যাদের কোনো নাম নিশানাই ছিল না, তারা আজকে হত্যাকর্তা। এখন সোসাইটিতে ওইসব মানুষের ক্যাটাগরি কি হতে পারে? এখন আপনার কাছে আসতে পারে, টাকার কারণেই তো আমরা সবাইকে সবকিছু যাচাই করি। ও তার কাছে টাকা নাই সেজন্য কিছু সে ছোট? নো, নেভার। মানুষের বিচার হয় উইজডমের উপরে। আমাদের সামনে দাঁড়িপাল্লা থাকবে সাহাবারা, আমরা সাহাবাদেরকে রাখবো আমাদের দাঁড়িপাল্লায়, ওনাদেরকে আইকন মেনে তারপর বিবেচনা করব। একজন হাবশি গোলামকে আল্লাহ তাআলা কাবার উপরে দাঁড়া করে আজান দেওয়ার তৌফিক দিছে। তাহলে এই কথাটা যদি বলে যে রাখাল বালকেরা যারা খুব সিম্পল মানুষরা, ওরা গর্ব করা শুরু করবো উঁচু উঁচু তারা, ওই ক্যাটাগরিতে না। কোন সব মানুষরা যারা খুব উইজডম থেকে শুরু করে সবকিছু নিম্ন 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 চিন্তাধারার মানুষ, ওসব মানুষগুলো পরবর্তীতে সোসাইটিতে বিগ শট হয়ে যাবে এবং বড় বড় দালান কোঠা করবে। এটার একেবারে হাকিকত দেখেন আপনি যদি দুবাইয়ে যান। রাখাল বালকেরা, সৌদ পরিবার কারা ছিল? আজকে ওদেরকে সুন্দর সুন্দর জামা কাপড় দেখতেছেন। আমার ভিডিওটা মেবি সেদিকে চলেও যেতে পারে অন্যভাবে। আজকালকার জমানাতে তো বঙ্গানুবাদ করেও রিলস বানায় মানুষ। এই সৌদ পরিবারের কারা ছিল? এদের সাথে ইসলামের কোন দিক থেকে আপনি দেখবেন ওদের সিলসিলার মধ্যে কোনো তাবি কিংবা সাহাবা কিংবা কোনো কিছু আছে না? এরা বেদুইন পরিবার। অটোমান সাম্রাজ্যের পর খলিফা হামিদ উনি চেয়েছিলেন ওদেরকে মডার্ন করবে। উনি চেয়েছিলেন একটা টার্কি থেকে ওসমানী খেলাফতে, সেখান থেকে মক্কা পর্যন্ত একটা রেল হবে, কিন্তু এই বেদুইনের সন্তানেরা সেটাকে গ্রান্টেড করলো না। আজকে আমরা দেখতেছি ওরা হাই রিস্ক। কেমনে? এটাতেও মুসলমানদেরই অবদান। ওদেরকে অমুসলিম বলবো না, বাট ওরা প্র্যাকটিসিং মুসলমান ছিল না। আমরা সৌদ পরিবার কাছে অনেক কিছু মনে করি। কিছু বেদুইনকে একত্রিত করে অটোমান খেলাফতের উপরে তারা হামলা করলো ব্রিটিশদের সহযোগিতায়। আজকে তারা বড় বড় দালান কোটা করতেছে। দেখতেছেন আপনি কিছু কিয়ামতের আলামত। আপনি দুবাই যান, ওদের পরিবারের শেখ পরিবার এখন যে আছে তার গোষ্ঠী কিছুদিন পরে গেলে তো দেখবেন আপনি সে রাখাল বালকের ফ্যামিলির সন্তান। আল্লাহু আকবার কবীরা। আর কিয়ামত হলো 5টি জিনিসের একটি, যা আল্লাহ ছাড়া কেউ জানে না। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করলেন, কিয়ামতের জ্ঞান আল্লাহরই, তিনি বৃষ্টি বর্ষণ করেন, তিনি জানেন যে মাতৃগর্ভে কি লুকিয়ে আছে। কোন আত্মা জানে না আগামীকাল কি ফসল কাটবে, আর কেউ জানে না কোন দেশে তার মৃত্যু হবে। তিনি সব জানেন এবং সব জানেন। সূরা লোকমান 31-34। অতঃপর সেই লোকটি চলে গেলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গীদের কে ডেকে বললেন, তাকে ডেকে আনো। কিন্তু তারা কেউ তাকে দেখতে পেল না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি ছিলেন ফেরেশতা জিবরিল, যিনি মানুষকে তাদের শিক্ষা দিতে এসেছিলেন। বুখারী শরীফের হাদিস 43 ঈমান অধ্যায় থেকে। আসলে ওসিলা তো ভিডিওর মধ্য দিয়ে আপনাদেরকে বলা নয়। ওসিলা হলো আপনাদের সামনে আসার ওসিলা মেবি ভিডিও, বাট মাকসাদ এটা বোঝানোর জন্য যে আপনার আশেপাশে যে সিচুয়েশন গুলো দেখতেছেন আপনি, এসব সম্পর্কে আপনার এলেম জানা উচিত আপনার নিজের সেফটির জন্য। আল্লাহ রসুল, আসলে ইসলামটা হচ্ছে যে ডিফেন্সিভ। কোন একটা ফিতনা আসার আগে থেকে নিজেকে ডিফেন্স করা। আমরা অ্যাটাকিং না, মুসলমানরা মানে অ্যাটাকিং পজিশনে তখনই যায় যখন গায়ের উপর চলে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছু করে চেষ্টা করছিল ওদেরকে ঈমানের দিকে আনতে,
কিন্তু যখন দেখা গেল যে তারা মুসলমানদেরকে এমন অত্যাচার করতেছে, তখন আল্লাহ তাআলার নির্দেশে উনি প্রতিবাদ করা শুরু করেন। আল্লাহ আসলে সকলকে বোঝার তৌফিক দিক। আসলে কে বলছে বড় না, আমি হাজার গুণে গুণান্বিত না, আমি অনেক দোষী। আমার দোষগুলো আপনার সামনে আসলে আপনি হয়তো বলবেন এই মানুষটাকে তো অনেক ভালো মনে করছি। আমি একজন ইংরেজি শিক্ষিত ছেলে, আমার একটা জীবন ছিল, অনেক খারাপ পরিবেশ থেকে এসে দিন পাইছি, অনেক খারাপ পরিবেশে ছিলাম। আল্লাহ সেখান থেকে একটা নর্দমা থেকে তুলে এনে আমার মুখে দাড়ি দিল, সুন্নতের মাথায় পাগড়ি দিল, সবসময় তাও পড়তে পারি না। আল্লাহ আসলে সবাইকে হেদায়েত দিক, বোঝার তৌফিক দিক, তার হায়াতটা কতদিন আছে, তার কি করণীয়। मुसाफिर शख्स चलते हैं जो जाना दूर होता है, वो खरमा नहीं चलता, जिसका जाना दूर हो उसका पहिया तेजी से घूमता है। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো থাকবেন।